কি দেখে খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ, তো আজকে তোমাদের সামনে কিন্তু এই রেসিপিটাই তুলে ধরবো। সঙ্গে থাকো, সাথে থাকো। বিয়ে হওয়ার পর থেকে মেয়েদের অর্ধেকটা জীবন রান্নাঘরে পেরিয়ে যায়, কিন্তু তাতেও আমাদের কোনো দুঃখ থাকে না, কারণ পরিবারকে শান্তিভাবে খাওয়ালেই, মন তৃপ্তি করে খাওয়ালে আমাদের শান্তি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো এর মধ্যে আছে, দেখো দেখে নাও, চিংড়ি। পটলগুলো আগেই কেটে রেখেছি, ধুয়ে রেখেছি সুন্দর করে। আর মশলা দেখে নাও, মশলা দিয়ে রেখেছি তোমাদের হচ্ছে রসুন কুচি, আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি, আদা, পেঁয়াজ আর টমেটো, এই হচ্ছে আমাদের আজকে মশলা লাগবে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা একটু বড় সাইজেরই নিয়েছি, ছোটো কুচো চিংড়িতেও তোমরা করতে পারো, আমি বড় পেয়েছি তাই বড় নিয়েছি। তো এই যে দেখো, পটলগুলো আলুগুলো সব একসঙ্গে কেটে রেখেছি। তো এর মধ্যে এবার এটা আমি সর্ষের তেলে রান্না হবে। তো এই দেখো, সর্ষের তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা আমার গরমও প্রায় হয়ে এসেছে। সর্ষের তেলে রান্না করলেই কিন্তু এটা বেশি টেস্টফুল হয়। তো এরপরে কি করেছি বলো তো, তেলের মধ্যে তোমার পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলগুলো লাল হয়ে আসছে। সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে, কারণ পটলগুলো ভাজার কাছেই কিন্তু পটলগুলোর টেস্ট হবে। পটল না ভাজলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। বারবারই বলছি, পটল আলু একটু ভালো করে ভেজে নেবে। এটাতে একটু বেশি পরিমাণে কিন্তু, মানে যেটা নর্মাল আমরা রান্না করি তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু তেল ইউজ হয়। তো এই দেখো, এবার কিন্তু আমার ভাজাও দেখো পটলগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমরা কি করব বলো তো, এবার যে চিংড়ি মাছটা হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার সেইটা কিন্তু তোমার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যতক্ষণ না, ওটাও কিন্তু লাল লাল করেই ভাজতে হবে, মাছটাও কিন্তু লাল লাল করেই ভাজতে হবে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি, কারণ আমার ওই তেলটা বেঁচে ছিল, যেটা পটল আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু চিংড়িটা আমি দিয়ে ফেলেছি। এবার কি করতে হবে, এবার এই যে লাল লাল করে ভাজা চিংড়িগুলো, এবার আমি চিংড়িটাও কিন্তু ভেজে তুলে রাখবো, আলু পটল যেরকম তুলে রেখেছি ওটাও কিন্তু তুলে রাখবো। এবার অল্প একটুখানি সামান্য তেল দিয়ে ওর মধ্যে একটা দারচিনি ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন দিয়ে এবার আমি যে মশলাগুলো করে রেখেছিলাম এক এক করে দেবো। তার মধ্যে প্রথমে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়ানোর পরেই আমি দিয়ে দেবো হচ্ছে তোমাদের, সুন্দর করে একটু ভাজবে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাও। এবার দিয়ে দেবো হচ্ছে তোমাদের রসুন। রসুনটাকেও সুন্দর করে এরকম করে ভাজবে, যাতে মশলার কাঁচা গন্ধ কোনো কিছু না থাকে। তো যে আমি টমেটোটাকে কিন্তু কুচি করি না, আমি টমেটোটাকে গ্রেটার দিয়ে পুরো গ্রেট করে নিই, তাহলে টেস্টটা আরও ভালো আসে। এবার দিয়ে দিলাম ওই যে গ্রেট করা টমেটোটা। এবার সুন্দর করে নাড়া অবধি, যতক্ষণ না দেখছো টমেটোটা সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এরকম কিন্তু নাড়িয়ে যেতে হবে। এবার এই দেখো, পুরো কিন্তু আমার কিন্তু টমেটোটাও প্রায় গলে গলে গেছে, বোঝাই যাচ্ছে। এবার ওই যে পরপর যে মশলাগুলো করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব এর মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি একটু অল্প পরিমাণে জল দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। তোমরাও কিন্তু এভাবেই মশলা রেডি করো, বা বাটিতে গুলে নিয়েও করতে পারো। এবার এই যে মশলাটা কষাচ্ছি, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। সুন্দর করে মানে কষাবে, যাতে তেলটা ছেড়ে যায়, তারপরেই পটল আলুটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু রান্নাতে আসবে না। তো এই যে পটল আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। কষানো যেটাকে বলে, আমরা যেমন মাংস কষাই সেরকম রান্নারও কষানোর ব্যাপার থাকে, তোমরা সবাই জানো যারা রান্না করো। তো এই যে দেখো, কষিয়ে কিন্তু পুরো কিন্তু তেল ছেড়ে চলে এসেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো পটল আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাছ তো ভেজেই রেখেছিলাম, মাছটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু পটল আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এই রান্নাটা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, বা কেউ যদি ইচ্ছে করো শুকনো ভাত দিয়ে, এটা কিন্তু বেশি ভালো লাগে। পরোটা দিয়ে ভালো লাগবে না, সত্যি কথা বলতে রুটি দিয়ে খেতে পারো, বা গরম ভাতেই কিন্তু এই চিংড়ির যে তরকারিটা বললাম, চিংড়ি দিয়ে পটল দিয়ে, পটল চিংড়ি যেটাকে আমরা বলি, সেইটা কিন্তু তোমরা আরামসে কিন্তু বাড়িতে বানাতে পারবে। এরকম মাখো মাখো নামাবে, ডাল করবে ওর সাথে। ঝোল কোনোভাবেই এই তরকারিটার হয় না, ঝোল করো না, এরকম মাখো মাখোভাবেই নামাবে। এইটুকু বলতে পারি, এক থালা ভাত কিন্তু এই একটা তরকারি দিয়ে কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে। তো দেখো, আমার কালারও খুব সুন্দর এসেছে, ফুড কালার কিচ্ছু ইউজ করিনি, শুধু কাশ্মীরি মির্চ দিয়েছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানিও, বাড়িতে বানিয়েও জানিও। চলো টাটা।